আজমপুর উত্তরপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা হাফেজ হযরত মাওলানা আবু ইউসুফ হযরতকে আমি হযরতের মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى في آية أخرى: من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا. وعن أبي هريرة رضي الله عنه قال: قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. রওয়াহুল বুখারী। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা হয় আল্লাহ তাআলা, যে মাওলানা কারীম আমাদেরকে দুনিয়াবি হাজার ব্যস্ততা থেকে ফারেক করে জান্নাতের একটি মজলিস, দ্বীনের একটি মজলিস আসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। একবার নবীদের শানে দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমরা যে দ্বীনের মজলিসে আসতে পেরেছি, এখানে এসে সর্বপ্রথম বসে কিছু কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শুনতে পারতেছি, এই যে তৌফিক মাওলানা পাক দিলেন। বলেন তো, কোন ভালো কাজের তৌফিক যদি আল্লাহ তাআলা না দেন, তাহলে কোন বান্দার ক্ষমতা আছে, শক্তি আছে সে ভালো কাজ করবে? কখনোই নয়। আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে ভালো কাজ করার সামর্থ্য শক্তি না দেন, পৃথিবীর কোন ব্যক্তি, কোন সত্তা, কোন গোত্রে, কোন গ্রামে, কোন দেশের মানুষের ক্ষমতা নাই সে ভালো কাজ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলতেছেন: লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি ওই ব্যক্তির নিয়ামতকে আরো বৃদ্ধি করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি তার থেকে নিয়ামতকে ছিনিয়ে নিলাম এবং তাকে আমি কঠিন আযাব গ্রেফতারি করব। নাউযুবিল্লাহ। যে কোনো ধরনের নিয়ামত পেলে সর্বপ্রথম
শুকরিয়া করবো কার? নিয়ামতের শুকরিয়া কার হবে? আকাশ জমিন কম্পিত করে বলতে হবে আল্লাহ। আশেপাশে যারা মানুষ আছে তারা কিন্তু বলতে পারে আজকে যে এখানে কিছু একটা হচ্ছে, দিনের মজলিস চলতেছে, আল্লাহ তাআলার বলতে কথাগুলো চলতেছে। আল্লাহ তাআলার আওয়াজকে, আল্লাহ তাআলার নামকে যদি আকাশ বাতাস প্রকম্পিত করতে পারে, তাহলে আশপাশে যত শয়তান আছে, ইবলিস আছে, সব দূরে চলে যাবে, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমাদের আজকের মূল আলোচ্য বিষয় যেটা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, সংক্ষিপ্ত সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের আলোচ্য বিষয় হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি মহব্বত সম্পর্কে। আমরা দুনিয়াতে যারা আসছি, আমরা কি হঠাৎ করে একদিনে চলে আসছি? এর পিছনে দীর্ঘ একটি প্রতিক্রিয়া আছে। তো দুনিয়াতে এসে আমরা কিসের মহব্বত করব, কোন জিনিসের মহব্বত করব, কোন জিনিসকে বেশি ভালোবাসব? তো আল্লাহ পাক যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, মাওলা পাকই বলে দিয়েছেন যে কোন জিনিসকে বেশি মহব্বত করতে হবে আর কোন জিনিসকে মহব্বত কম করতে হবে। বেশি মহব্বত যদি আমি স্রষ্টাকে করতে পারি, তাহলে আমি সফল কাম হতে পারবো, আমি জিতে যেতে পারবো, কেউ আমাকে ঠকাইতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু আমি যদি স্রষ্টাকে মহব্বত না করে, স্রষ্টার দেখানো পথ অবলম্বন না করে, আমি যদি আমার মন গড়া পথ অবলম্বন করি, আমার মন গড়া মহব্বত ভালোবাসা তৈরি করে নেই, তাহলে পদে পদে ক্ষণে ক্ষণে মুহূর্তের মধ্যেই দেখবেন আপনি অসফল হয়ে গেছেন, ধোঁকার মধ্যে পড়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন আপনার উম্মতের মধ্য থেকে যারা আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে মহব্বত করতে চায়, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানতে চায়, ইউহিব্বুকুমুল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। যারা আল্লাহকে মহব্বত করতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর হুকুম আহকাম ঠিকমতো আদায় করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, তারা যেন আপনার অনুসরণ করে। তাহলে আপনার অনুসরণ করলে লাভ কি হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। যারা আপনাকে ভালোবাসবে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। এই হলো এক নম্বর লাভ। দ্বিতীয় লাভ হচ্ছে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তাদের ভুলকে, তাদের গুনাহকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে মহব্বত করলে, আল্লাহকে ভালোবাসলে লাভ আছে না ক্ষতি আছে? লাভ আছে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল, দয়াশীল। সূরা নিসা এর ৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, মান ইউতি'র রাসূল, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করতে চায়, রাসূলের অনুসরণ করতে চায়, ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহ তাআলার অনুসরণ করে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলে। ওমান তাওয়াল্লা, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম আহকাম থেকে, আল্লাহ তাআলার আদেশ নিষেধ থেকে বিমুখতা প্রদর্শন করবে, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আল্লাহ তাআলা বলতেছেন আমি আপনাকে তাদের জন্য সংরক্ষণকারী, হেফাজতকারী বানাই নাই। অর্থাৎ যারা আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানবে না, তাদের প্রতি রাসূলের কোনো সুপারিশ নাই। কিয়ামতের ময়দানে যখন কঠিন পরিস্থিতি হবে, মানুষের ২.৫ হাত উপরে সূর্য টকবক করতে থাকবে, মাথার ঘিলুগুলো ফুটন্ত
ভাতের ন্যায় টকবক করতে থাকবে, গলা সমান ঘামে ভরে যাবে। এই কঠিন ময়দানে, এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ তাদেরই করবেন যারা নাকি আল্লাহ তাআলার আদেশ নিষেধকে ঠিকমতো মেনে চলেছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছে। তাহলে আমরা কোরআনের দুইটি আয়াত থেকে জানতে পারলাম যে যদি আল্লাহ তাআলাকে মহব্বত করতে হয়, আল্লাহ তাআলাকে ভালোবাসতে হয়, তাহলে রাসূলকে মহব্বত করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। অনেকে আছে দেখবে যে সুন্নাতের লিবাস নাই, সুন্নাতের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত আছে দাড়ি মুখে নাই। যদি আপনি তাকে বলেন যে ভাই কি দাড়ি রাখেন না কেন, আল্লাহ রাসূলের সুন্নাতগুলো ঠিকমতো মানেন না কেন, তো অনেকে বলবে যে আমি তো নামাজ পড়ি ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তেছেন, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাত তার মধ্যে নাই। তে নামাজ কবুল হবে? বলেন, নামাজ কবুল হবে? আল্লাহ তাআলা কি বললেন কোরআনের মধ্যে? যে কেউ যদি আমাকে মহব্বত করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আমার হুকুমগুলো যথারীতি ঠিকমতো আদায় করতে চায়, তাহলে ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। তাহলে রাসূলের অনুসরণ করা ছাড়া যেরকম ভাবে আল্লাহ তাআলাকে ভালোবাসা যাবে না, অনুরূপ ভাবে রাসূলের আনুগত্য করা ছাড়া, রাসূলের অনুসরণ করা ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চলে যেরকম ভাবে আল্লাহ তাআলার হুকুম আহকাম মানতে হবে, রাসূলের সুন্নাতগুলো ঠিকমতো আদায় করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না, খাঁটি মুসলমান হতে পারবে না, যতক্ষণ না সে তার নিজের থেকে, নিজের পিতামাতার থেকে, নিজের সন্তান থেকে, নিজের সম্পদ থেকে, নিজের জীবন থেকে, সারা দুনিয়ার থেকে সব থেকে বেশি আমি নবীকে মহব্বত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না। খাঁটি মুমিন হওয়ার জন্য রাসূলকে এই পরিমাণ মহব্বত করতে হবে, এই পরিমাণে ভালোবাসতে হবে। তো যারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আমরা রাসূলের অনুসারী দাবিদার করতেছি, রাসূলের আশিক দাবিদার করতেছি, কিন্তু দেখা যাচ্ছে আমাদের বিপরীতে কিছু আউল ফাউল বাউল আছে, নাই? আছে। কিছুদিন আগে দেখছেন না আপনারা এক বাউলের ঘটনা? এক বাউল বলতেছে আল্লাহর কথা, বিভিন্ন রকমের খারাপ কথা বলতেছে। এরকম ভাবে মাঝে মধ্যে এক একটা শয়তান চাঙ্গা দিয়ে ওঠে। এরা কখনো আল্লাহর নামে খারাপ কথা বলে, কখনো রাসূলের নামে খারাপ কথা বলে, কিন্তু তারা জানে না এই বাংলার জমিনে কিছু আশিক রাসূল আছে, কিছু আল্লাহ তাআলার খাস বান্দা আছে। তারা যদি একবার জাগে তো এগুলোর মাথায় একটাও বর্ণা থাকবে না ইনশাআল্লাহ। এই জন্য এই বাংলার জমিনে কথা বলার আগে খুব হিসাব করে কথা বলতে হবে আপনাকে। এই বাংলার জমিনে সকাল উঠে আজান দিয়ে আল্লাহ তাআলার বড়ত্ব এবং মহত্বের বাণী দিয়ে শুরু হয়, আবার সন্ধ্যা হয় আল্লাহ তাআলার বড়ত্ব এবং মহত্বের কথা দিয়ে। বাংলার জমিন এমন একটা জমিন, উর্বর জমিন, এখানে সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনে পাকে তেলাওয়াত চলে, এরকম ভাবে আল্লাহ তাআলার জিকির আজকার চলে। যার কারণে দেখবেন যে আমাদের বাংলাদেশে অন্যান্য দেশের তুলনায় ভূমিকম্প বলেন, দুর্যোগ বলেন, অনেক অংশে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, অনেক অংশে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমরা বেঁচে থাকি। কেন? আমাদের সূর্য উদয় হয় আল্লাহ তাআলার প্রশংসা দ্বারা, আমাদের জোহর হয় আল্লাহ তাআলার প্রশংসা দ্বারা, আমাদের আসর হয় আল্লাহ তাআলার প্রশংসা দ্বারা, আমাদের মাগরিব হয় আল্লাহ তাআলার প্রশংসা দ্বারা, আমাদের ইশা হয় আল্লাহ তাআলার প্রশংসা দ্বারা। আমাদের ঘুমের সময় ওযু করে কিছু খাস বান্দা আছেন যারা ওযু করে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে তারপরে রাত্রে যাপন করেন। আবার শেষ রাত্রে উঠে কনকনে শীতের মধ্যে ওযু করে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দেন যে মাওলা আমি আপনাকে ভুলি নাই, আমি আপনার খাস বান্দা, আপনার দরবারে উপস্থিত হয়ে গেছি। সুবহানাল্লাহ। এমন কিছু খাস বান্দার কারণে, এমন কিছু মহব্বতের বান্দার কারণে আল্লাহ তাআলা বাংলাদেশকে এখনো টিকিয়ে রেখেছেন। আমাদের অনেক বড় ভাগ্য।
রাসূলের মহব্বত এবং আল্লাহ তাআলার ভালোবাসা যদি অন্তরে আনতে পারি, তাহলে দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। আচ্ছা বলেন তো, দুনিয়াতে সফল কাম কেন হতে হবে আর আখিরাতে সফল কাম কেন হতে হবে? দুনিয়াতে যদি একজন ব্যক্তি একবারে কিছুই না থাকে, দিন আনে দিন খায়, কিন্তু তার হৃদয়ের মধ্যে, তার কলবের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত, ইশক, ভালোবাসা পরিপূর্ণ আছে, কিন্তু তার সম্পদ খুবই ক্ষীণ, খুবই অল্প, তারপরেও আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, ওই ব্যক্তি সফল কাম। সুবহানাল্লাহ। তা দুনিয়াতে আমি সফল কিভাবে হব? যে ব্যক্তির সব থেকে বেশি সম্পদ আছে, অনেক বড় অট্টালিকা আছে, অনেক বড় বাড়ি আছে, সেই সফল কাম? সেই সফল কাম নয়। কারণ কোন ব্যক্তি যদি বিল্ডিং বানাইতে, তৈরি করতে করতে, ইমারত তৈরি করতে করতে এমন অবস্থাও হয় যে আসমানও সেট করে ফেলতেছে, সে এত সম্পদের মালিক, এত অট্টালিকার মালিক, কিন্তু আখের আঞ্জাম কোথায়? 3.5 হাত মাটির নিচে। এর বিকল্প নাই, ওখানেই যাইতে হবে আপনাকে। তাহলে এত সম্পদ যে ব্যক্তি পেয়েছেন, যার এত অট্টালিকা আছে, সে দুনিয়ার দিক থেকে, দুনিয়ার মানুষের দৃষ্টিকে সফল হতে পারেন, কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টিতে সে সফল কাম নয়। আল্লাহ তাআলার দৃষ্টিতে সফল কাম সেই ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলো, জান্নাত তার নিজের জন্য অবধারিত করে দিতে পারলো, আল্লাহ তাআলা বলতেছেন ওই ব্যক্তি সফল কাম। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়া অনেক বেশি সময়ের জিন্দেগি নয়, খুবই ক্ষণস্থায়ী জিন্দেগি। এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা এমন ভাবে উদাহরণ দিয়েছেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হচ্ছে সামান্য খেল তামাশার জিন্দেগি, সামান্য সংক্ষিপ্ত সময়ের জিন্দেগি। কেমন সংক্ষিপ্ত সময়ের জিন্দেগি? উদাহরণ দিই আমরা, যে দেখবেন ছোট বাচ্চারা, তারা বিকেল বেলায় কিছু মাটি নিয়ে, অল্প কিছু জিনিস নিয়ে খেলাধুলা করে। তো খেলাধুলা করার শেষ পর্যায়ে সন্ধ্যা বেলায় যখন বাবা মা তাদেরকে ডাক দেয়, ধমক দেয়, এই কি নিয়ে খেলা করতেছো, চলে আসো, তো ওইগুলো সমস্ত কিছু তারা ফেলায় রেখে চলে আসে দেখবেন। কিন্তু যখন তারা খেলাধুলা করতেছিল, পাটকাঠি দিয়ে, কিছু সুতো দিয়ে, কাপড় দিয়ে, তারা এরকম বর সাজাইছে, বউ সাজাইছে, জামাই সাজাইছে, মেয়ে সাজাইছে, শ্বশুর শাশুড়ি সাজাইছে, মিষ্টি বানাইছে, পোলাও রান্না করছে, কত কিছুই না তাদের জগতে আছে। কিন্তু যখন বাবা মা ডাক দিচ্ছে, নিয়ে আসতেছে, ঘরে আনতে দেয়, ঘরে উঠতে দেয়, দেয় না। মালিকও একই অবস্থা। এই দুনিয়াতে আমরা সামান্য সময়ের জিন্দেগি পেয়ে এখানে কত কিছু করতেছি, ঘর বানাচ্ছি, কত রকমের চিন্তা আমাদের, কত পরিকল্পনা। এই পরিকল্পনা শেষ হওয়ার আগেই মাওলার ডাক চলে আসবে। এতটাই সংক্ষিপ্ত জীবন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের পরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের সামনে একটা চারদিকে একটা চারটা দাগ দিলেন এবং একটা দাগকে মাঝ থেকে বাহির করে দিলেন। তো নবীজি বললেন, বলো তো আমি যে দাগটা দিছি এটা কি জন্য দিছি? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে, ইয়া রাসূলুল্লাহ আপনি এই দাগটা কেন দিয়েছেন আমাদেরকে একটু বলুন। নবীজি বললেন, দেখো যে এই চারটা দাগ দিছি, এই চারটা দাগ হলো মানুষের জিন্দেগির সময়। আর একটা দাগকে যে আমি মাঝ থেকে নিয়ে দাগের বাহিরে করে দিছি, এটা হলো মানুষের জীবনের পরিকল্পনা, এটা হলো মানুষের স্বপ্ন। কিন্তু এই স্বপ্ন মানুষের পূর্ণ হবে না। এই স্বপ্ন পূর্ণ হওয়ার আগে মাওলার পক্ষ থেকে তার ডাক চলে আসবে। অন্য হাদিসের মধ্যে আসছে, মানুষের স্বপ্ন, মানুষের আশা, এটা একমাত্র ভরতে পারবে কবরের মাটি। কবরের মাটি ছাড়া অন্য এমন কোন জিনিস নাই যে মানুষের স্বপ্নকে, মানুষের ইচ্ছাকে পরিপূর্ণ করতে পারবে। আমাদের অবস্থা আজ এমন হয়ে গেছে,
এই দুনিয়ার জীবনে এসে রং তামাশার মধ্যে পড়ে মানুষকে ঠকাচ্ছি, চিন্তা করতেছি না মানুষের সাথে প্রতারণা করতেছি, একবারও চিন্তা করতেছি না মানুষের সাথে ধোঁকাবাজি করতেছি, একবারের জন্য চিন্তা করতেছি না। অনুরূপ ভাবে আল্লাহ তাআলার আদেশ হচ্ছে, মসজিদ থেকে আযান হচ্ছে, তো আমি তো আমার কাজে ব্যস্ত আছি, আমি মসজিদে আসতেছি না। অথচ সামান্য সামান্য ভালো কাজের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বান্দাদেরকে জান্নাত দান করবেন। এক বুজুর্গ আর এক কামারের ঘটনা আছে, যে একজন বুজুর্গ মারা গেছেন কিছুদিন আগে, তারপরেও আরেকজন কিছুদিন পরে একজন কামার মারা গেছেন। তো পাশে আরেক বুজুর্গ স্বপ্নে দেখছেন, স্বপ্নের মধ্যে দেখাচ্ছে যে বুজুর্গর পূর্বেই ওই কামার আগে জান্নাতে চলে গেছে। বুজুর্গর আগের কামার কোথায় চলে গেছে? জান্নাতে চলে গেছে। তো স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করতেছেন যে কামার, উনি মনে মনে ভাবতেছেন যে কামার কিভাবে বুজুর্গর আগে জান্নাতে গেল। তো পরের দিন উনি অস্থির হয়ে গেছেন ঘুম থেকে উঠে, যে একজন আল্লাহ তাআলার খাস বান্দা বুজুর্গ, তার থেকেও আগে কিভাবে একজন সাধারণ কামার জান্নাতে যেতে পারে, এটা আমার জানতেই হবে। পরের দিন সকালে কামারের বাড়িতে যেয়ে কামারের ফ্যামিলির কাছে জিজ্ঞাসা করছে যে আপনাদের এই বাড়ির যে কামার অমুক ব্যক্তি, তিনি এমন কি ভালো কাজ করতেন, এমন কি ভালো আমাল করতেন, যার কারণে তিনি অমুক বুজুর্গ থেকে আগে জান্নাতে চলে গেলেন। তোমরা বলতেছেন যে ভালো কাজ বা ভালো আমলের কোনো জিনিস তো আমরা দেখি না, তবে একটা কাজ, একটা জিনিস আমরা জানি, দেখেছি, সেটা হচ্ছে যখন মসজিদ থেকে মাইকে আযান হতো, আল্লাহ তাআলার বড়ত্ব এবং মহত্বের কথাগুলো যখন আযানের ধ্বনি আওয়াজ হতো, তখন উনার হাতুরটা যদি উপরে থাকতো, হাতুরটাকে উনার ওই কাজের দিকে না নিয়ে পিছনে ফেলায় দিয়ে উনি সরাসরি ওযু করে নামাজে চলে যেতেন। সুবহানাল্লাহ। তো এই একটা কাজের কথাই জানা আছে। তো এই বুজুর্গ বলতেছে, হ্যাঁ এই একটাই কাজ, এই একটাই, যে আল্লাহ তাআলার আদেশ যখন চলে আসছে নামাজে যেতে হবে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন সাহেব ডাকতেছেন মসজিদ থেকে, কিন্তু চাষি আছে চাষির মাঠে, ব্যবসায়ী আছে ব্যবসায়ীর দোকানে, শিক্ষক আছে শিক্ষকের শিক্ষকতার জায়গায়। কিন্তু কামার সে আল্লাহ তাআলার আদেশ শুনে, আল্লাহ তাআলার বড়ত্ব এবং মহত্বের কথা শুনে সে হাতুর থেকে পিছনে ফেলিয়ে দিয়ে আল্লাহ তাআলার দরবারে ছুটে গেছেন। বুজুর্গ বলতেছেন, হ্যাঁ এই একটা কাজের কারণে সে ওই বুজুর্গ থেকে আগে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমরাও যদি এমন একটা কাজ আল্লাহ তাআলার দরবারে গ্রহণ করাই নিতে পারি, জিন্দেগির এমন একটা মুহূর্ত যদি আল্লাহ তাআলার কাছে গ্রহণ করাইতে পারি, তাহলে এটাই আমাদের জীবনের সফল কাম হয়ে যাবে। এই দুনিয়ার জীবন হচ্ছে আখিরাতের ফসল চাষাবাদ করার জায়গা, ফসল ফলানোর জায়গা। এখান থেকে যদি আমরা ভালো করে যেতে পারি, তাহলে আখিরাতের জীবন আমাদের শান্তির হবে। আখিরাতের জীবন কেমন হবে? দুনিয়ার মতো অস্থায়ী, খালিদিনা ফিহা, যেখানে শুরু আছে শেষ নাই, চিরস্থায়ী জিন্দেগি। কিন্তু আজকে আফসোস এবং পরিতাপের বিষয় হলো যে আমরা এই সংক্ষিপ্ত জীবনের জন্য কতই না প্রোগ্রাম করতেছি, কত স্বপ্ন বাস্তবায়ন করতেছি, মানুষের সম্পদ আত্মসাৎ করার ক্ষেত্রে দ্বিতীয়বার চিন্তাধারা করতেছি না, ভাই বোনের সম্পদ বন্টনের ক্ষেত্রে আত্মসাৎ করার ক্ষেত্রে দ্বিতীয়বার ভাবতেছি না, এই সংক্ষিপ্ত অস্থায়ী জিন্দেগির ক্ষেত্রে। কিন্তু যেখানে চিরস্থায়ী জিন্দেগি, যেখানে জিন্দেগির শুরু আছে শেষ নাই, সেই জিন্দেগির জন্য কতটুকু চিন্তা ভাবনা আমরা করতে পারতেছি। তো চিন্তা ভাবনা তখনই আসবে যখন নাকি আমরা হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে আবদ্ধ করতে পারবো। আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে নিজেদের মধ্যে গঠন করতে পারবো। তখনই কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূলের মহব্বতের মাধ্যমে আমাদের জীবন, দুনিয়ার জীবনও সুন্দর হবে, আখিরাতের জীবনও সুন্দর হবে। দুনিয়ার জীবন সুন্দর কতটুকু হবে না হবে, এটা কেবলমাত্র আল্লাহ তাআলা লিখে রেখেছেন, ওই অনুযায়ী হবে। কিন্তু আখিরাতের জিন্দেগি কতটুকু সুন্দর হবে, এটা বান্দার আমলের উপর ভিত্তি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ইচ্ছা স্বাধীনতা দিয়ে দিয়েছেন। এই ইচ্ছা স্বাধীনতার উপর যদি মানুষ কাজ করতে পারে, তাহলে আখিরাতের জীবন তার সৌন্দর্য হবে, আখিরাতের জীবন তার ভালো হবে। তো আখিরাতের জীবনকে ভালো করতে হবে আমাদের এই জন্যই যে जो आहेंगे रफ्तान को नद जाने पाक
जो आहेंगे रफ्तान कुनुत जाने पाक चबर्रो या रफ्तान चबर्रो या खास। যত বড় অট্টালিকার মালিক হই না কেন, যত বড় সম্পদের অধিকারী হই না কেন, যখন মৃত্যুর সময় আসবে তখন আমাকে ওই সিংহাসন থেকে টানিয়ে, ওই অট্টালিকার থেকে টানিয়ে আমাকে সাধারণ বিছানার উপর শোয়াই দেবে, সাধারণ বিছানার উপর শোয়াই দেবে, আমাকে অট্টালিকায় রাখবে না। আমার কাছে দামি যত সম্পদ আছে সব খুলে নিয়ে চলে যাবে। প্রিয় হাজরিন, তো এই সামান্য সময়ের জিন্দেগি, এই সংক্ষিপ্ত সময়ের জিন্দেগি, এটা দ্বারা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে এক ব্যক্তি এমন অবস্থায় ছিল যে সে খুবই সংকীর্ণ অবস্থায় দুনিয়ার জীবনকে পার করেছেন। সুখ শান্তি বলে জীবনে কি ছোট থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কখনোই বোঝে নাই, কিন্তু আল্লাহ তাআলার আদেশ মেনে চলেছে, আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত অন্তরের মধ্যে রেখেছে। তো কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে জান্নাত থেকে একটা ডুব দিয়ে আনা হবে। মনে করেন সমুদ্রের মধ্যে যদি আপনি আঙ্গুরকে একটা ডুব দিয়ে উঠায় আনেন, আঙ্গুলে বেশি পানি থাকবে? থাকবে না। এরকম জান্নাতের মধ্যে, জান্নাতের নাজনিয়ামতের মধ্যে, বালাখানার মধ্যে একটু ঘুরিয়ে আনবে, আনে বলবে, বান্দা দুনিয়াতে কোন কষ্টে ছিলে তুমি? ওই ব্যক্তি বলবে, আল্লাহ আপনার জাতের কসম, আপনার সিফাতের কসম, দুনিয়াতে কোনো কষ্ট কি, দুনিয়াতে কোনো কষ্ট কি, খাটে কি জিনিস, এগুলো আমি কিছুই বুঝি নাই, এগুলো কিছুই আমি জানি না, সমস্ত কিছু ভুলে যাবে সামান্য একটু চুপ দেওয়ার কারণে, একটু ঘুরিয়ে আনার কারণে। অপরদিকে যে ব্যক্তি দুনিয়াতে হাজারো নাজনিয়ামতের মধ্যে ছিল, অনেক সম্পদের অধিকারী ছিল, দুনিয়াতে অনেক গাড়ি ছিল, বাড়ি ছিল, কোনো কিছুর অভাব ছিল না, সুখ শান্তি কোনো কিছুর অভাব ছিল না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে হালকা একটু ঘুরিয়ে আনবেন, হালকা একটু চক্কর দিয়ে আনবেন, এনে বলবেন, বান্দা তুমি কি দুনিয়াতে কোনো নাজ নিয়ামত পেয়েছো, দুনিয়াতে কোনো সুখ শান্তি পেয়েছো? ওই ব্যক্তি বলবে, আল্লাহ আপনার জাতের কসম, আপনার সিফাতের কসম, দুনিয়াতে সুখ শান্তি বলতে কি জিনিস, আরাম আয়েশ বলতে কি জিনিস, সম্পদ বলতে কি জিনিস, বড় অট্টালিকা বলতে কি জিনিস, গাড়ি বাড়ি বলতে কি জিনিস, এগুলো আমি কিছুই জানি না। এই জন্য আখিরাতের সম্পদের কাছে, আখিরাতের জীবনের কাছে এই দুনিয়ার সম্পদ কিছুই না। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মধ্যে নবীজি বলেন, আল্লাহ তাআলার কাছে আখিরাতের সম্পদের তুলনায় দুনিয়ার সম্পদ যদি একটা মাছের দানা পরিমাণ হতো, তাহলে দুনিয়ার ময়দানে কোন কাফের মুশরিককে আল্লাহ তাআলা রিজিক দিতেন না। তাহলে আখিরাতের জিন্দেগির তুলনায়, আখিরাতের সম্পদের তুলনায় দুনিয়ার সম্পদ আল্লাহ তাআলার কাছে একটা মাছা বা মশা বা মাছের দানার সমতুল্যও নয়। তো শেষ কথা, আখের আঞ্জাম কথা আমাদের একটাই, আল্লাহ তাআলার মহব্বত, রাসূলের মহব্বত আমাদের অন্তরের মধ্যে, আমার এবং আপনার অন্তরের মধ্যে পয়দা করতে হবে, জারি রাখতে হবে সর্বদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন।